রাধে রাধে, শুভ সকাল। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম, আর দিনটা আমি এইভাবেই শুরু করি। তো ঘুম থেকে উঠে স্নান সেরে দেখো আমি এখন ঠাকুর জাগাবো। তো পর্দাটা এর জন্য খুলে দিচ্ছিলাম, আর ভেতরটা তো পুরো অন্ধকার। এবার আমি কি করব, লাইটটা জ্বালিয়ে দেবো। তারপর হচ্ছে ঘর ঝাড় দিয়ে মুছে নেব। তারপরে হচ্ছে আমি ঠাকুরকে ঘুম থেকে জাগাবো। তার আগে আমি ধূপ প্রদীপটাও জ্বেলে নেব। তো আমি প্রতিদিন অল্প অল্প করে তোমাদের ভিডিও দিই, কিন্তু আজকে একটু অন্যরকমের ভিডিও দিলাম যে আমি সকাল থেকে উঠে কি করি। তো ভাবলাম একটু তোমাদের দেখাই। দেখো আমার গোপাল, তারপর রাধাকৃষ্ণ সবই শয়ন দিয়ে আছে, এখনও আমি কিন্তু জাগাইনি। আর তার আগে কি করব, এগুলো যেহেতু কালকে রাতের ছিল তাই এগুলো আমি সব বার করে দেব, কারণ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতায় পুজো দিতে হয়। এগুলো সব বাসি হয়ে গেছে, এর জন্য আমি এগুলো বার করে দিচ্ছি। আর এই থালার তলায় না দেখো দুটো মিষ্টি আছে, কারণ হচ্ছে রাতে তো আমি ভোগ দিয়েছিলাম, কিন্তু তাও রাতে দুটো মিষ্টি আর জল দিয়ে রাখতে হয়, কারণ যদি রাধা রানী আর শ্রীকৃষ্ণ ভগবানের যদি কোনো সময় বা অন্যান্য দেবতারও যদি প্রসাদ পেতে ইচ্ছা করে, তো তারা এটা প্রসাদ পেয়ে নেবে। যাই হোক, এটা আমাদের মনের ব্যাপার, তাই রেখে দিয়েছি। এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দেওয়ার পর মুছে নেব। তারপর হচ্ছে আর এদিকে দেখো সকালবেলার আকাশটা কত সুন্দর, আর পায়রাগুলো ঠিক আমাদের ওই যে ছাদের উপরে চালাটা আছে না, চালার উপরে বসে থাকে, কারণ প্রতিদিন চাল খেতে আসে। তাই আমি ঠাকুর ঘর ঝাড় দেওয়ার পর হঠাৎ মনে পড়লো যে পায়রাগুলোকে চাল দিয়ে আসি, তাই আমি একটু চাল দিয়ে দিলাম। আর চাল দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসে, আমি যেই চলে যাব আর তখনই ওরা চাল খেয়ে চলে যাবে। আর এই দিকে তারপর ঠাকুর ঘরটা মুছে ফেলবো, অনেকটাই বাজতে চললো, কারণ মঙ্গল আরতি করতে হবে। পায়রাগুলো দেখেছো কত বসে আছে, আর আমি যেই চলে যাব আর তখনই চলে আসবে। আর এইদিকে চারিদিকে সকালবেলার পরিবেশটাও ছিল খুবই সুন্দর, আর সূর্যটা উঠেছিল খুবই সুন্দর। আর তারপর আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ঝাড় তো আমার দেওয়া হয়ে গেছিলো, আমি এবার মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর প্রদীপ ধূপ এগুলো জ্বালিয়ে নেব। তারপরে জ্বালানোর পর আমি আমার গোপু সোনাকে, তারপর শ্রীকৃষ্ণ রাধা রানীকে জাগিয়ে দেবো। জাগিয়ে দেওয়ার পর আমি মঙ্গল আরতিও করে নেব। আর ফ্যানটা চালিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি মেঝেটা শুকিয়ে যাবে। আর এখনও যখন শয়ন দিই না রাতে, মনে হয় গোপু সোনাকে যখন আমি জাগাই তখন মনে একটা পুরো বাচ্চা ছেলে। আর এই দেখো আমি এখন ধূপ প্রদীপগুলোও রেডি করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি না তোমাদেরকে একটা ধূপ দেখাবো। এই ধূপটা আমি ঠাকুর ঘরে দিলে না এত সুন্দর লাগে, কি বলবো। সাধারণত আরতির সময় আমি লম্বা লম্বা যে ধূপগুলো থাকে সেগুলো দিতে আরতি করি বা দিই। আর হচ্ছে আর হচ্ছে যেটা ছোট্ট ধূপ। আর আমি প্রদীপটা এখন জ্বালিয়ে নিলাম। সকালবেলায় প্রদীপ ধূপ ধুনো জ্বালালে ঠাকুর ঘরটা পুরো অন্যরকম লাগে। আর বিশেষ করে যখন ভোরবেলার দিকে থাকে তখন আরও ঠাকুর ঘরে কাজ করতে খুবই ভালো লাগে, কিন্তু বেলা হলে অতটা ভালো লাগে না, চারিদিকে রোদ উঠে গেলে আর ভালো লাগে না কিছু। যাই হোক, আমি তো আমার ভিডিওটা আমি এইভাবেই শুরু করলাম। তারপরেও আরও ভিডিও থাকবে, সেগুলো আমি একদিনে তো সব দেখানো সম্ভব হয় না, এর জন্য আমি অল্প অল্প করে দেব, কারণ এখন বড় ভিডিও দেখতে কেউই পছন্দ করে না। তো আমি আজকে এর জন্য ভিডিওটা করলাম যে সকাল থেকে উঠে আমি ঠাকুর ঘরে কী করি। আর হ্যাঁ, ঠাকুর ঘরে কিন্তু আমি একাও সব কিছু করি না, তোমাদের দাদাভাইও কিন্তু সমানভাবে আমাকে সাহায্য করে। আর দেখো এই যে এই ধূপটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম, এই ধূপটার না ভীষণ অন্যরকম একটা খুব সুন্দর সেন্ট বেরোয়, মানে এই ধূপের গন্ধেই তোমার মন ভালো হয়ে যাবে, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, আমার ধূপ প্রদীপ এগুলো হচ্ছে জ্বালানো হয়ে গেল। এবার আমি গোপালকে আমি এবার জাগাবো। এখনও কিন্তু গোপসোনা শুয়েই রয়েছে, কারণ হচ্ছে ধূপ প্রদীপ জ্বালানোর পরই সাধারণত আমরা জাগাই, এর জন্য এবার আমি জাগিয়ে নেবো। দেখো, আর আমি গোপু সোনাকেও দেখো ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। এই যে কি কিউট লাগছে না, হেভি লাগে। লাল ভেলভেটের এই মানে এটা চাদরটা জড়িয়ে দিলে খুবই সুন্দর লাগে। আর এখানে দেখো আমি শ্রী রাধাকৃষ্ণ আর হচ্ছে মানে রাধারানীকেও জাগিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে রাধারানী আর শ্রীকৃষ্ণের হচ্ছে খাট, এই খাটটা আমি শোকেসের ওপরই সবসময় রাখি। আর বাইরে দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে, আমি তাই ভাবলাম যে এত ভোরবেলায় এত সুন্দর সূর্য তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর জিনিস শেয়ার না করে কি থাকতে পারি।
আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল, কারণ আমি ভিডিওটা করছি কিন্তু অনেক সকালেই আমি এডিট করতে বসেছি তোমাদের সাথে। আর আজকে জানো তো অনেক ফুল পাওয়া গেছে, আর এই সমস্ত ফুলগুলো কিন্তু আমাদের কাছে না, সবাই সকালবেলা অনেকেই ফুল দিয়ে যায়, তাই এত ফুল হয়েছে দেখো, সাদা ফুল, জবা ফুল, কত রকমের ফুল। আর এইগুলো দিয়ে এখন আমি পুজো দেবো। টাটা, বাই।